ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। প্রথমে লবণ দিলাম, এবার হলুদ দেব, দিয়ে আমি মাছটা মেখে রাখবো লবণ হলুদ দিয়ে। এই রান্নাটা করতে লাগবে হেলেঞ্চা, রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে, লবণ, হলুদ, সর্ষের তেল। রসুন আর কাঁচা লঙ্কা এইভাবে করে আমি বেটে নিয়েছি, পুরো বাটা হবে না, মিক্সিতে পুরো পেস্ট করবে না, এইভাবে আধ ভাঙা করে পেস্ট করে বাটবে। খেতে কিন্তু ভীষণ স্বাদ। মাছটা আমার ভাজা হয়ে গেল। মাছের ঝোলটা রান্না করার জন্য প্রথমে কালো জিরে দেব, তারপর যে রসুন আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম আধ বাটা করে সেটা দেব। রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে তারপরে আমি হেলেঞ্চাটা দেব। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, এবার আমি হেলেঞ্চাটা দেব, যেটা দিয়ে এই রান্নাটা হবে। এটা আমাদের গুরুদেবের রান্না, খেতে খুব স্বাদ, শরীরের পক্ষেও ভালো। হেলেঞ্চা তো পেট ঠান্ডা রাখে, গরমের দিনে তো ভালো। আমাদের গুরুদেব এই রান্নাটা শিখিয়েছিল। তোমরা করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। ভালো করে মশলাটা কষিয়ে নেব, যাতে রসুনের কোনো কাঁচা গন্ধ, হেলেঞ্চার কোনো কাঁচা গন্ধ না থাকে। কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। যে যেরকম ঝোল খাবে, কেউ বেশি কেউ কম, এটা গা মাখাই বেশি ভালো লাগে খেতে। এবার জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো একে একে। মাখা মাখা হবে, কেউ একটু ঝোল ঝোল খেলে খেতে পারে, আমি আজ মাখা মাখা করব। তেল ছেড়ে যাবে, ওই সময় নামিয়ে তারপরে গরম ভাতের সাথে খেলে দারুণ লাগে। রান্নাটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। তোমরাও বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এই মাছের ঝোলটা ভাত দিয়েই ভালো লাগে খেতে, সুন্দর গন্ধ বেরিয়েছে। আমার রান্না কমপ্লিট।
ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক শেয়ার করে দিও।